আমরা সবাই ঐক্যমত হয়েছি এই 16টা বিল আমরা পরবর্তীতে এটা ল্যাপস হবে এখন, কিন্তু পরবর্তীতে বিল যেহেতু অধিকতর যাচ্ছে এদের মধ্যে ইম্পর্টেন্ট বিল আছে, যেমন ধরেন ইম্পর্টেন্ট বিল আছে গুম কমিশনের বিল আছে, ইম্পর্টেন্ট বিল আছে মানবাধিকারের বিষয় আছে, হাইকোর্টের বিষয় আছে, দুদক আছে। এগুলো ভেরি সেন্সিটিভ অ্যান্ড ভেরি মানে ইম্পর্টেন্ট বিল। এই ইম্পর্টেন্সির দিক থেকে হিসেব করে আমরা লিমিটেড টাইমের মধ্যে এই কাজটা সম্পন্ন করতে পারবো না। আপনারা ধরেন একজন বিরোধী দল থেকে বললেন এইটা করি না, আমরা বললাম করলাম, এই করার পরে 10 মিনিটের মধ্যে একটা বিল বা 20 মিনিটে পাস করলাম, তাতে কি মূলত সমস্যার সমাধান হয়? আমরা চুলচেরা বিশ্লেষণ করতে চাই এবং রিয়েলি বিরোধী দল তাতে কন্ট্রিবিউট করতে পারে, তার জন্যই আমরা এই বিলগুলোকে ডেফার করেছি এবং বলেছি আগামী যে সেশন বসবে বাজেট সেশন, সেই সেশনের মধ্যে আমরা এই বিলগুলো নিয়ে আসবো। এ কথা বলেই আমরা বলেছি, তারপরও তারা ওয়াকআউট করেছে। আমি তাদের আবার আমন্ত্রণ জানাচ্ছি এই ওয়াকআউট যেন আগামীকালকে সকালবেলায় শেষ হয়ে যায়। আমরা 15 তারিখে আমাদের সংসদ বসবে, ইনশাআল্লাহ আবার সবাই একত্রিত হবো এবং আমরা সংসদে ভালোভাবে চলবে সেটা প্রত্যাশা করি তাদের সকলের কাছে।